मङ्गलात्मानं भास्वन्तं वेदविग्रहम् राज्यवैकं मुनिश्रेष्ठं विष्णुं हरिहरप्रभुं जितेन्द्रियं जितक्रोधं सदा ध्यानपरायणम् आनन्दनिलयं वन्दे योगानन्दमुनीश्वरम् प्रणम्याद्विन्दनमणिं योगीश्वरशिरोमणिम् सर्वज्ञेयाज्ञवल्क्यं तच्चिष्यं तात्कायनं मुनिम् ॐ श्रीयाज्ञवल्क्यगुरुभ्यो नमः तन्वदात्यायनादिमहर्षिभ्यो नमः स्वागीताभ्यास्तु मनसः सर्वार्थानामुपक्रमे यन्नत्वाकृतवृत्त्यास्तन्नमामि गजाननम् नमस्ते शारदे देवि काश्मीरपुरवासिनी स्वामहं प्रार्थये नित्यं विद्यादानं कुदेहि मे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः गुरवे सर्वलोकानां विषये भवरोगिणां विषये सर्वनित्यानां दक्षिणामूर्तये नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः चरणारविन्दाभ्यां नमः अस्मद्गुरुपरम्पराभ्यो नमः स्वानुगुप्ताय दयामं वेदमानीययो भुवि अध्यापयत्तन्ममुख्यां तस्मै वेदात्मने नमः। বাদশাহ, আমাদের পূর্ব পর্বের এখানেই সমাপ্তি। এবার আমরা এতদিন ধরে যা শিক্ষা গ্রহণ করে এসেছি, অধ্যয়ন করেছি, এবার আমাদের তাকে অনুশীলন করতে হবে। তবে এটি তো একটি নতুন শিক্ষা, ফলত এখানে আমাদের কোনো রকম ভুল হওয়া সমীচীন নয়, স্মরণে রেখো। প্রণাম মুনিবর। প্রণাম মুনিবর। জয়স্তু, সদা দয়ালু হও। এখন বলো, কি উদ্দেশ্যে তোমাদের আগমন? মুনিবর, আপনি যে নাট্যশাস্ত্র রচনা করেছেন সেই ব্যাপারে আমাদের মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের উত্তরগুলি সন্ধানে আমরা আপনার সাথে দেখা করতে এসেছি। বলো, দ্বিধাহীন ভাবে বলো, তোমাদের মনের মধ্যে যে প্রশ্ন উদয় হয়েছে তা এখানে উত্থাপন করো। গুরুদেব, নাট্যশাস্ত্র কিভাবে রচিত হল, এর উদ্দেশ্যটাই বা কি? তুমি বড় পবিত্র, বড় প্রয়োজনীয় প্রশ্ন করেছ তাপসবৃন্দ। এই প্রশ্নটি শুধুমাত্র নাট্যের ক্ষেত্রে নয়, আমাদের জীবনের সঙ্গেও সংযুক্ত। দেখো, ত্রেতা যুগের পরে মানুষের মধ্যে পাপ বোধ বড় বেশি বৃদ্ধি পায়, মানুষ সংঘাতের পথে অগ্রসর হয়। তখন দেবরাজ ইন্দ্র মহর্ষি ব্রহ্মাকে স্মরণ করলেন এবং অনুরোধ করলেন দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে একত্রিত করে এমন একটি মাধ্যম সৃষ্টি করার জন্য যাতে মানুষ অর্থ, মোক্ষ প্রভৃতির পথে অগ্রসর হতে পারে। দেবরাজ ইন্দ্রের প্রার্থনায় সাড়া দিয়ে দেবর্ষি ব্রহ্মা সৃষ্টি করলেন নাট্যবেদ, এবং তারই প্রায়োগিক রূপ হলো আমাদের নাট্যশাস্ত্র। সাধু 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 সাধু, জয়স্তু। কিন্তু মুনিবর, আমরা তো জানি বেদ হলো জ্ঞানের ভান্ডার, জগতের সকল রহস্যতে বেদে লুকিয়ে আছে। তো সেই বেদগুলি যখন আমাদের সকল উদ্দেশ্য সাধন করে, তাহলে কেন এই নতুন বেদের সৃষ্টি করা হলো? এই নতুন বেদের সৃষ্টি করা হলো তার কারণ যাতে সমস্ত মানুষকে সমস্ত বিষয়টা সহজে বোঝানো যায়, উপলব্ধির মধ্যে নিয়ে আসা যায়। নাটক তার জন্যই সৃষ্টি করা হয়েছে। দেবরাজ ইন্দ্রের পরামর্শে এবং তার প্রার্থনায় স্বয়ং ব্রহ্মা তাই 4টি বেদকে একত্রিত করে সৃষ্টি করলেন এই পঞ্চম বেদ বা নাট্যবেদ। আর একটি কথা গুরুদেব, 4টি বেদের তত্ত্ব
এবং উপাদানগুলি নিয়ে কি করে এই নাট্যবেদ রচিত হলো সেটা আপনি একটু বিস্তারিতভাবে আমাদের বলুন। নিশ্চয়ই। তাপসবৃন্দ, তোমরা নিশ্চয়ই সঙ্গীত শ্রবণ করেছ। সঙ্গীত এলো আমাদের সামবেদ থেকে, এবং যজুর্বেদ থেকে আসে অভিনয়, আর অথর্ব বেদ থেকে আসে রস। এই সমস্তকে একত্রিত করে নাট্য রচিত হয়। গুরুদেব, আরেকটি প্রশ্ন আছে, নাটক কি তৈরি হয় শুধু দেবতাদের জন্য? না না, তা কখনোই নয়। আসলে এই একই সংশয়, একই প্রশ্ন নিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়েছিলেন রাক্ষস করতে। কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে, দেবতা, দানব, মানব, রাক্ষস সবাই নাট্যাভিনয়ের সঙ্গে যুক্ত হতে পারে। নাট্যাভিনয়ের মতো এই পবিত্রতার মধ্যে দিয়ে সকলেই একত্রিত হতে পারে। আশ্চর্য! পুরো সৃষ্টি, সব লৌকিক অলৌকিক ধর্ম শিল্প সব এই নাট্যকলার মধ্যে। নাট্যকলার মধ্যে সমস্ত শক্তি শ্রীর মধ্যে উৎসাহিত হয়েছে। তোমরা বলতে পারো নাট্যকলা সমস্ত শিল্পের সঙ্গম। সত্যি নাটক একটি অদ্ভুত শিল্প। যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, তেমনি এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু কেন আমাদের সমাজ এটিকে যথেষ্ট গুরুত্ব সহকারে নেয় না গুরুদেব? আমি তো দেখেছি এই শিল্পকে অনেকেই অপ্রয়োজনীয় হিসেবে বিবেচনা করে। তাপসবৃন্দ, আমরা শিল্পী, শিল্পই আমাদের ধর্ম। আমরা নীতি নির্ধারক নই। আমরা শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়। মনে রেখো, নাট্যশিল্প এমন এক শিল্প যা ধর্ম, বর্ণ, সমস্ত ভেদাভেদকে দূর করে, এমনকি ভৌগোলিক সীমারেখাকেও দূর করে রেখে এগিয়ে যেতে পারে। আর এইভাবেই আমরা এক মোহময়, এক পবিত্র বিশ্বকে তৈরি করতে পারি নাট্যশিল্পের মধ্যে দিয়ে। যথার্থ, কোনো সন্দেহ নেই যে শিল্প ছাড়া যে সমাজ, সেটি একটি পশুর সমাজ। এই তো তোমরা সবটা উপলব্ধি করতে পেরেছো, তোমরা সবটা হৃদয়ঙ্গম করতে পেরেছো। শিল্পী এবং শিল্পকে সম্মান জানানোর জন্যই সৃষ্ট হয়েছিল পঞ্চম বেদ। আমরা বুঝতে পেরেছি পঞ্চম বেদ। পঞ্চম বেদ মানে 5টি বেদের জ্ঞান নিয়েই তৈরি। যথার্থ। তাপসবৃন্দ, আমাদের এই সমস্ত কলা কুশলীরা তাদের নাট্য নিয়ে প্রস্তুত। আসুন আমরা এই নাট্যকে উপভোগ করি। আসুন। Pishava
কেশব